আমি একমাত্র মেয়ে যে বিয়ের আগে ডিভোর্স পেয়েছি। কথা শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, আমার সাথে ঠিক তেমনই হয়েছে। সামান্য একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি পর্যায়েও আমাকে বলে, "তুমি আমার জন্য হারাম হয়ে গেলে, তোমাকে যদি আমি বিয়ে করি তুমি ডিভোর্স হয়ে যাবে।" অনলাইনে একটি ছেলের সাথে পরিচয় হয়। ও এবং আমি দুজনই মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম। একটি বইয়ের গ্রুপে আমরা জয়েন ছিলাম। ওইখানে আমাদের বিভিন্ন ধরনের মাদ্রাসার বই আদান-প্রদান করা হতো। সেখানে কমেন্ট করতাম মাঝে মধ্যে। কিন্তু ওর পোস্টে আমি কোনোদিন কমেন্ট করিনি। আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভও ছিলাম না। মাঝে মধ্যে যেতাম। তো হঠাৎই একদিন আমি একটি কমেন্ট করি। ওইখান থেকেও আমার পিছনে আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠায়, ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে মেসেজ করে। আমি ওর মেসেজটা ১ মাস পর দেখি। কারণ আমি রেগুলার ফেসবুকে যাই না। ১ মাস পর ঢোকার পর দেখলাম যে আমাকে মেসেজ দিয়েছে। আইডিতে গিয়ে চেক করলাম, বোঝার উপায় নেই এটা ছেলে না মেয়ে। আমি আর অ্যাকসেপ্ট করলাম না। এরপর থেকে অনেকগুলা মেসেজ আমাকে দেওয়া শুরু করলো। রিকোয়েস্ট করা শুরু করলো যে ওর মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। আমি রিপ্লাই দিলাম। একটু দাঁড়িয়ে ধমক দিয়ে আমি ওর সাথে কথা বললাম যে, "আপনার কি সমস্যা?" ও বলল যে, "আমি আপনার সাথে ফ্রেন্ড হতে চাই।" আমি বললাম যে, "আমার কোনো ইচ্ছে নেই।" আমি তখন জানতাম না ও ছেলে না মেয়ে। এরপর কিছুদিন পর একটা বই আমার ওই গ্রুপে একটি পছন্দ হয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম যে ওই বইটা আমি কিনবো, গল্পের বই। তো ওইখানে অনেক গল্পের বইও ছিল। তো মনে মনে ভাবতেছিলাম, হঠাৎই একদিন কল আসলো। ওই গ্রুপের অ্যাডমিন আমাকে মেসেঞ্জারে নক করে বলেন যে, "আপনি একটা বই পছন্দ করেছেন। আপনার এক শুভাকাঙ্ক্ষী আপনাকে ওই বইটি গিফট করতে চায়।" আমি ভাবলাম কে এমন? উনি বললেন যে নাম বলা যাবে না। উনি আপনাকে গিফট করবেন সেজন্য সারপ্রাইজ। তো আমি ভাবছিলাম ২-৩ দিন আগে আমার একজন আপুকে আমি বই দিয়েছিলাম। হয়তো উনি আমাকে থ্যাংক ইউ বলার জন্য আমাকে একটি বই গিফট করবেন। উনি বললেন যে আপনার কুরিয়ারের অ্যাড্রেসটা দিয়ে দেন। আমি আমার কুরিয়ারের অ্যাড্রেসটা দিয়ে দেই। দেওয়ার পর বইটি আসলো। আসার পর যখনই কুরিয়ার আমাকে ডেলিভারি দিয়ে গেল, তখন ওই অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো যে, "আপনি কি পেয়েছেন আমার উপহারটা?" তখন আমি বুঝলাম যে উনি ওই মানুষটাই পাঠিয়েছে। তখন আমি বললাম যে, "আপনি কেন পাঠালেন?" বলল যে, "না এমনিতে আপনার বইটি পছন্দ হয়েছে, আপনাকে গিফট করলাম, দেওয়া কি যায় না?" এরকম বলল। তখন আমি ২-১ বার ওর সাথে বললাম, "আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে আমি রিটার্ন একটা বই দিতে চাই।" তখন ও বলল যে, "না লাগবে না।" তখন আমি বললাম, "না দিতে হবে।" তখন ওর নাম্বারটা দিয়ে দিল। দিয়ে বলল যে, "হ্যাঁ, আমাকে বই দেওয়ার প্রয়োজন নাই।" এই থেকে আমাদের ফোনের আদান-প্রদান শুরু হলো। ও কোনমতে রাজি হবে না, কিন্তু আমি জোর করে ওর অ্যাড্রেসটা এনে আমি ওকেও একটা বই পাঠিয়ে দিলাম। এরপর থেকে আমাদের দুজনের টুকটাক কথা হতো মাঝে মধ্যে। কথা হতো। প্রায় ২-১ দিন কথা বলার পর আমরা আর ১ মাস আর কথা বলিনি। এরপর উনি আবার আমরা দুজনই অনলাইনে থাকতাম। কিন্তু কেউ কাউকে আমরা কিছু জিজ্ঞেস করতেছি না। হঠাৎই একদিন উনি আমাকে আবার রিপ্লাই দিলেন যে, "কি করতেছেন আপনি?" তো এরপর থেকে আমরা আবার মানে ক্লোজ হতে লাগলাম। প্রতিদিন কথা হতো ফোনে। যখনই ফ্রি থাকতাম মেসেজ বিভিন্ন বিষয়ে কথা বলতাম, মাদ্রাসার বিষয়ে বা অন্যান্য বিষয়ে। তো কখন যে মানে সম্পর্কটা অনেক গড়িয়ে গেছে সেটা বুঝতে পারিনি। তো হঠাৎই একদিন উনি কথাবার্তার মধ্যে আমাকে আকার ইঙ্গিতে বোঝাতে চাইলেন যে উনি আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন। অনেকদিন হয়ে যায় আমি কিন্তু কোনো রেসপন্স করি না। এর মধ্যেও আমাকে হঠাৎই বলল যে ওর মামাতো বোনের সাথে নাকি ওর ফ্যামিলিতে ওর সাথে বিয়ের কথা চলছে। আমার বুকে একটা মোচড় দিয়ে উঠল যে আ আমার অনেক কষ্ট হচ্ছিল। তখনই আমি বুঝলাম যে আ ওকে আমি ভালোবাসি, ওকে আমি হারাতে পারব না। তখন আমি বললাম যে, "আপনি কি আমাকে বিয়ে করবেন না?" ও বলল যে, "আমি তো বিয়ে করতে চাই, কিন্তু তুমি তো কিছু বললে না।" তখন আমি বললাম যে, "আপনি আমার মামাতো বোনকে বিয়ে করে ফেলেন।" বলল যে, "না সেটা হবে না। কারণ মামাতো বোন আমাকে পছন্দ করে। আর এর চেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে ওই মামাতো বোনের মায়ের নাকি দুধ খেয়েছে উনার বড় ভাই। তো দুধ বোন নাকি হয় সেরকম। তো সেজন্য বিয়ে হবে না। সেটা নাকি মানে ইসলামিকলি ঠিক না।" তো এরপর থেকে আসলে আমি ওর প্রতি আরো দুর্বল হয়ে যাই। ও আমার সাথে অনেক কথা বলা বাড়িয়ে দিল। আমি জেনারেল লাইনে মাদ্রাসায় পড়াশোনা করতাম। ও আলেম লাইনে পড়াশোনা করত। ওর বাবা, ভাই এরা সবাই আলেম লাইনে ছিল। মা ছিলেন আমার মতো মানে জেনারেল মাদ্রাসায় পড়াশোনা করতেন। কিন্তু ওর বাবা পরবর্তীতে উনাকে আলেমা বানিয়ে দিয়েছেন। তো ও আমাকে বলল যে, "আমিও তোমাকে এভাবে করে ফেলবো।" আমি বললাম যে, "দেখেন আমার ফ্যামিলি তো নরমাল মাদ্রাসার স্টুডেন্ট, এরকম আলেম না আপনাদের মতো। আপনার ফ্যামিলি কি মেনে নিবে?" তো ও বলল যে, "আমি মানিয়ে নিব সবাইকে। আর তোমাকে আমি সহযোগিতা করব। আলেমা কিভাবে বানাতে হয়, দরকার হয় আমি তোমাকে নিজেই পড়াবো।" তো আমি আরো খুশি হয়ে গেলাম। আমার ওর প্রতি দুর্বলতা আরো বেড়ে গেল। কারণ সবাই তো চায় মনের মতো একজন মানুষ
তো ও যখন এরকম বললো আমার আরো বাড়তে লাগলো। ও নামাজ পড়াতো মাঝে মধ্যে, মাগরিব এশার নামাজ, মাঝে মধ্যে ফোনটা অন রাখতো, আমি শুনতাম ওর তেলাওয়াত, এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতো। আমি ওর প্রতি আরো দুর্বল হতে লাগলাম। ফজরের নামাজের পরও আমাকে কল দিত, দিয়ে তেলাওয়াত শোনাতো আমাকে সারা রাত। মানে ওর চিন্তা করেই আমি ঘুমিয়ে পড়তাম, কখন যে সকাল হতো সেটা বুঝতেই পারতাম না। আর আমার জন্য সবচেয়ে মধুর টাইমটা ছিল, সুন্দর টাইমটা ছিল মাগরিবের পর ওর যখন মাদ্রাসা ছুটি হতো ও আমাকে কল দিত। হঠাৎই আমাকে বলল যে ওর মাদ্রাসার হুজুর টের পেয়েছেন নাকি, ও নাকি কোনো মেয়ের সাথে কথা বলে, তো আমাকে আর তেমন আগের মতো কল দিতে পারবে না। আমি অনেক কষ্ট পেতে লাগলাম, বললাম যে না, আপনি যে কোনো উপায়ে লুকিয়ে হলেও আমার সাথে আপনার যোগাযোগ করতে হবে, আমি পারবো না। কিছুদিন পর ওর ব্যবহারে পরিবর্তন আসলো, আমাকে আর কল তেমন দেয় না। আমার মনে কেন জানি একটা সন্দেহ হতে লাগলো। আমি ওর আইডিটা মানে ফেসবুকে লগ ইন করার চেষ্টা করলাম, ওর পাসওয়ার্ড আমাকে একবার বলেছিল, আমি লগ ইন করলাম। তো আমি সেখানে এসে লগ ইন করার আগে আমি করেছিলাম কি, আমার আইডি থেকে আমি আরেকটি বুক অর্ডার করেছিলাম, ওকে আমি একটা নাম ধরে ডাকতাম সেই নামে। তো সেটা নিয়ে অনেক রাগারাগি করলো, আমাকে বললো যে আমি যদি তোমাকে বিয়ে করি তুমি আমার জন্য তালাক হয়ে যাবে, আজ থেকে তোমার আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমি একজন আলেমকে জিজ্ঞেস করেছিলাম যে ও আমার সাথে এমন করছে, তো আলেম বললেন যে এভাবে যখন বলেছে সত্যি প্রথম বিয়ে হয়ে গেলে তালাক হয়ে যাবে, দ্বিতীয় বিয়ে করতে হবে, এগুলা নানান ধরনের কথাবার্তা। তখন আমি আর কি করব, আমি চুপ রইলাম। আমাদের সম্পর্কটাও এরকম চলতে লাগছিল, বাট একটু পরিবর্তন দেখতে পেলাম এরপর থেকে। সেজন্য আমি বোঝার জন্য ওর আইডিটা লগ ইন করলাম। লগ ইন করে আমি দেখতে পেলাম দুটো মেয়ের আইডি ব্লক করা, মানে আমি কিছু দেখতে পারতেছি না। তারপর আমি করলাম কি, আমার ফেক আইডি খুললাম, আমি খুলে আমি ওই গিয়ে ওকে নক করলাম, দেখি যে ও আমাকেও নক করতেছে। তারপর আমি অনেক ঘাটাঘাটি করে খুঁজে বের করলাম যে আরো ৩-৪টা মেয়ের সাথে ওর প্রক্রিয়া চলতেছে। আমি সবগুলা মেয়েকে বের করে মেসেজ দিলাম, সবাই বললো যে হ্যাঁ আমাদের সাথে এরকম করতেছে। আমি অবাক গেলাম যে একটি মাদ্রাসার ছাত্র পড়ুয়া আলেম আলেম হয়ে যাবে ও, সে আমার সাথে প্রতারণা করতেছে অন্য মেয়ের সাথে। আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি অনেক টাকা দিয়েছি, ওর মাদ্রাসার খাবার খেতে পারতো না, আমি ওকে রান্না করে পাঠিয়েছি, কুরিয়ার করে পাঠিয়েছি, অনেক ধরনের আচার বানাতাম ইউটিউব দেখে দেখে। আমি এতটুকু পাগল হয়ে গেছিলাম ওর জন্য। ও আমার কাছ থেকে অনেক টাকাও নিত। ইতিমধ্যে আমার একটি চাকরি হয়ে যায়। ও আমাকে বলতো যে ওর ফ্যামিলি থেকে অনেক কম টাকা দেওয়া হয়, আমি ওকে টাকা দিতাম, কিছু ক্যাশে দিতাম, কিছু আবার ব্যাংকে পাঠিয়ে দিতাম। আমার তলে আমি একটিও টাকা খরচ করিনি। অনেক দিন হয়ে যায় ও আমার সাথে দেখা করে না। তারপর আমি বললাম, তারপর ও আসলো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার অন্যান্য মেয়েদের সাথে পরকীয়া? সে অনেক রাগ করলো, কেন আমি এই আইডি গুলা খুলে মেয়েদেরকে দেখলাম, জানলাম। ও বললো যে তোমার সাথে আমার সবকিছু শেষ। আমিও জীবনে একটা ভুল করে ফেলেছি, ওর সাথে আমি অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম, সেটা আমি কাউকে বলতে পারবো না। সেটার কারণে হয়তো আল্লাহ আমাকে এমন শাস্তি দিচ্ছে। আমি ওর বোনকে ফোন করে সবকিছু বললাম যে আপনার ভাই আমাকে বিয়ে করতে চায় না। ও বলল যে আমি কিছু করতে পারবো না, যা হবার হয়েছে তোমাদের দুজনের মধ্যে। আমার উপরে আমার বড় ভাই আছে, আমার মা বাবা আছে, আমি কিছু করতে পারবো না। আমি ওর ভাইকে যোগাযোগ করলাম, ভাইও সে এক উত্তর, আমি পারবো না, ওর ভাইও নাকি আলেম। তারপর ফেসবুক কাটিয়ে দেখলাম ওর ভাইও বিয়ে করেছে, ওর নাকি ওরও পরকীয়া, ওর 1-2টা বাচ্চা আছে, বউকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছে। আমি ওকে বিয়ের জন্য চাপ দিতে লাগলাম, বলে যে আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে 3 বছর টাইম দাও। বললো আমার সাথে দেখা করবে, আমি ওর সাথে দেখা করলাম। ও বললো যে আমার সাথে অনেক কিছু করে ফেলেছে, আমিও নিজেকে আটকাতে পারিনি। ও সেই দেখাই আমাদের সাথে শেষ দেখা হলো। আমার ফ্যামিলি থেকে অনেক চাপ দেওয়া হলো বিয়ের জন্য, আমাকে অনেক মারধর করতো। ছোটবেলা থেকে আমি অনেক মার খেয়েছি, আমিও সবার অপ্রিয় ছিলাম। এখন আমি বিয়েতে রাজি হচ্ছি না বলে আমাকে অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। আমার বাবা একদিন আমাকে জুতা দিয়ে পর্যন্ত বাড়ি দিয়েছেন, কেন আমি বিয়ে করব না। আমার ফ্যামিলি অনেক কঠিন, মানে কঠোর মেজাজের ফ্যামিলি। তো ওনারা বিয়ের প্রস্তাব আসলেও আমি বললাম যে 1 মাস সময় দাও। আমার মামা সবাইকে সামনে রেখে ওনারা বলেন যে 1 মাস সময় দিচ্ছি, তুমি যাকে ভালোবাসো ও যদি তোমাকে বিয়ে করে না যায়, তাহলে আমরা যেখানে বলবো সেখানে তোমার বিয়ে হয়ে যাবে। আমি ওকে নানান ধরনের ভাবে কথা বললাম, যোগাযোগ করার চেষ্টা করলাম। বললাম যে প্লিজ তুমি আমাকে এসে বিয়ে করো, তোমার সাথে আমার এতটুকু সম্পর্ক হয়ে গেছে, আমি সর্বত তোমাকে দিয়ে দিয়েছি, আমার
কিছু নেই তোমার মাঝে, তুমি একদম আমার জন্য কিছু করতেছো না, প্লিজ আমাকে এসে বিয়ে করো। ও বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলির এখন বিয়ে মানবে না সেটা। এক সপ্তাহ পর আমি ওর ভাইয়ের ফেসবুক আইডিতে দেখি যে উনি পোস্ট দিয়েছেন ওনার ভাই বিয়ে করেছে। দেখলাম যে আমার ভালোবাসার মানুষটা বউ নিয়ে বাসায় ঢুকতেছে। আমি সাথে সাথে ওকে কল দিলাম যে কি ব্যাপারে, ছবিতে আমি কি দেখতে পারছি। ও বললো যে স্যার কিছু করার নেই, আমার ফ্যামিলির ডিসিশন আমাকে মেনে নিতে হয়েছে, তুমি আমাকে বলে যাও। সেই বলে আমাকে ব্লক করে দিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। একটা আলিম মানুষ, মাদ্রাসার পড়ার ছেলে, কাকে বিশ্বাস করব? ওকে আমি বিশ্বাস করে আমার সবকিছু দিয়ে দিয়েছি, আমার ইজ্জতটাও আমি রক্ষা করতে পারিনি। টাকা পয়সা সবকিছু আমার নিয়ে গিয়েও আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। এখন আমার কি হবে? আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি যে পাপ করেছি আমাকে ক্ষমা করে আমার জীবনটাকে সুন্দর করে তুলুন। গল্পটি এখানে শেষ হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।